নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 7:30, আর আমি ঘুম থেকে উঠে এই যে পাখিকে খেতে দিয়ে নিলাম। খেতে দিয়ে আর এইদিকে একটু জল গরম করে ছাতুটাও খেয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে খাওয়ার পরে আর এইদিকে আমি নানা রকম কাজ ছিল ঘরে, তো সেইগুলো সব করে নিলাম। করার পরে এইদিকে আমার ছেলের কাছে চলে এলাম। তো ছেলেকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে আর স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে এই যে প্রতিদিনের মতোই বাসন মেজে নিলাম। বাসন টাসন মেজে আর এই যে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়েই আমি এখানে চলে এসেছি মাল কাটতে, কারণ এই মালগুলো আমার খুবই আর্জেন্ট রয়েছে। তাই তো তাড়াতাড়ি করে মালটা কেটে আর এইদিকে চলে এসেছি আমার ছেলেকে তুলতে। তো এই যে বিছান টিছানগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমার ছেলেকে তুলে দিলাম। তুলে একটু রেডি করে দিলাম। রেডি টেডি করে ওকে আবার একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি এইদিকে চলে এসেছি টিফিন করতে। তো টিফিন বলতে আজকে সকালবেলা উঠেই আগে ভাত করে রেখেছিলাম। তো ভাত আর কালকের তরকারি ছিল, ওই চিংড়ি মাছ পটলের তরকারি, ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। রান্না বলতে আজকে ওই পটল আর চিংড়ি মাছ তরকারি তো আছে, এইদিকে আমি পেঁপে ভেজছি আর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো পেঁপে ভাজা ডিম সিদ্ধর ভাত আর কালকের তরকারি তো ছিলই বললাম, তো ওই আজকে রেসিপি। এটাই করার পরে রান্না টান্না করার পরে এই যে আমার ছেলেকে স্নান টান করিয়ে দিলাম। তো এই যে স্নানের জল টলগুলো সব বাইরে বাথরুমে ফেলে দিয়েছে, ঘর টরগুলো মুছে পরিষ্কার করে আর এইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তো জামা কাপড় কাচা হচ্ছে আর এইদিকে আমি কালকের যে মালটা বাকি ছিল সেই মালটা করতে চলে এসেছি। ওই মালটা করার পরে এই যে সবুজ মালটা যেটা কাটলাম সকালে, তো সেইটাও তাড়াতাড়ি করে নিলাম। করার পরে এই যে জামা কাপড়গুলো শুকানো হয়ে গেছে, তো আগের দিনে জামা কাপড়গুলো তুলে আজকের জামা কাপড়গুলো সব মেলে দিলাম। এই যে মেলে টেলে দেওয়ার পরে ওই মালটা সবুজ মালটা করা হয়ে গেছে। তো ওই আর একটা মাল করতে চলে এসেছি। আজকে দুপুরে আর ঘুমাইনি, মানে এখন থেকে দুপুরে আর ঘুমাবোই না। আমার ছেলে যখন ঘুমাবে তখন আমি কাজগুলো করে নেব। ঘুম পাচ্ছিল খুব, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ মালগুলো তো করতে হবে। আর ছেলে জেগে থাকলে না আমার খুব কষ্ট লাগে। ও সেই এমন মায়া মুখে তাকিয়ে থাকে আর কান্না কান্না করে আমাকে দেখলে, মনে হয় কোলে নিয়ে সারাদিন বসে থাকি। আমার যদি সুযোগ থাকতো আমি ওকে কোলে নিয়েই রেখে দিতাম, কিন্তু আমার তো সেই সুযোগ নেই। তো ওই যে ওই মালটা কেটে নিলাম, কেটে নিয়েই করতে চলে এসেছি। পুরোটা করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা আর আমি ঘুম থেকে উঠে ভাত তরকারিগুলো ফ্রিজে রেখে দিলাম। রেখে আর এই যে চা বসিয়ে দিয়ে আর এইদিকে জলগুলো সব ভরে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে জলগুলোও ভরা হয়ে গিয়েছে। জলগুলো ভরে এই যে এক জল ভরছি আর বাঁ হাতে অন্য অন্য কাজ করছি, মানে যতটা সময় বাঁচানো যায় ততটুকু, কারণ আমার ছেলে ওইদিকে কুকু কুকু করছে। তো এই যে বারবার দেখছি যে ও কী করছে, কারণ কম্বল টম্বল যদি চাপা পড়ে যায় ওই জন্য বারবার লক্ষ্য রাখি। তো তারপরে এই যে চাটা খেয়ে আর এইদিকে জামা কাপড়গুলো যেগুলো বিকালে তুলে নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই এখন এই যে সুন্দর করে ভাঁজ করে রাখছি। তো এই যে ভাঁজ টাজ করা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো আবার জায়গায় জায়গায় রেখে দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে এলাম ওই বাইরে ওইখানটা শোয়ানোর জন্য। তো ওকে ওইটা ঘোরাচ্ছি আর ওই যে চুপ করে আছে আর আমি এদিকে মাল কাটছি, কারণ ঘরে রাখলে তো আবার জানেনি তো কাঁদবে, আর তা না হলে আমাকে বসে থাকতে হবে। আমি বসে থাকলে আর কাঁদবে না, চুপ করে থাকবে, খেলবে, কিন্তু আমার মুখ দেখাতে হবে। তো ওই যে করতে করতেই মালগুলো কেটে নিলাম, কেটে টেটে নিয়ে আর এইদিকে রাতের ভাত গরম করতে চলে এসেছি। তবু এখন বাজে হচ্ছে 10:30। তো ভাত গরম করে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এই যে যে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলোই সব মেজে নিচ্ছি। আজকে সারাদিন ধরে বাসন মাজা একবারও হয়নি, তো ওই জন্য অনেকটাই বাসন পড়ে গেছে। এই জন্যই তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে আর যে মালগুলো ছিল সেই মালটা পুরো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে গিয়ে আমি শুয়ে পড়লাম আমার ছেলের সাথে। তো এই হচ্ছে আজকে সারাদিনের কাজ। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।